দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের অক্সিজেন হিসাবে খ্যাত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার পিছনে রয়েছে লাল সোনালু গাছের সেই সৌন্দর্য। আজকে এই লাল সোনালু গাছের সৌন্দর্য নিয়ে বলবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। লাল সোনাই গাছের বিস্তারিত বর্ণনা করার পরে কিছু দুর্লভ গাছের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবেন। আরেকটি কথা বলে রাখি, এই ক্যাম্পাসে 37,000 গাছ রয়েছে এবং 4 শতাধিক গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির, এর মধ্যে অধিকাংশই দুর্লভ প্রজাতির। আমি এখন ডক্টর তুহিন ওয়াদুদের সাথে কথা বলছি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা 37,000 গাছ রোপণ করেছি। এত গাছ নেই, অনেক গাছই নষ্ট হয়ে গেছে। তারপরও এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমকালে প্রতিষ্ঠিত যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটা সবুজ নান্দনিকতা ছড়ায় এখানে। এখানে অনেক দুর্লভ ফুল আছে। সেই দুর্লভ ফুল মাঝে মধ্যে কোনো কোনো ফুল এত সৌন্দর্য উৎপাদন করে যে অনেক মানুষ এখানে দেখতে আসে। সারাদিনই এখানে ছেলেমেয়েরা আসে, ছবি তোলে। এই যে লাল সোনাইলের যে গাছ, লাল সোনাইল কয়েকটা গাছ আছে আমাদের, 3টা গাছে ফুল ফোটে এবং এত ফুল ফোটে গাছের পুরো উপরটা মানে একটা আচ্ছাদন তৈরি করে। এই যে গাছের ডালগুলো যখন তৈরি হয়ে যায় অনেক লম্বা লম্বা, আর এই ফুলগুলো যখন এই লম্বা অংশটা জুড়ে হয়, তখন দূর থেকেও দেখতে একটা আলাদা সৌন্দর্য লাগে। অর্থাৎ অপরাপর গাছের যেরকম ফুল হয়, এ গাছের ফুলটা সেরকম নয়। এর ধরনও আলাদা এবং প্রচুর ফুল যেহেতু ফোটে, ফলে দেখতেও অনেক সুন্দর দেখা যায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে দুর্লভ গাছগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই পালাম গাছ। এই পালাম গাছে ফুল হয় প্রচুর। এর ফুলগুলো ছোট ছোট, অনেক ফুল হয়, কিন্তু অনেক দূর থেকে এই ফুলগুলো দেখা যায়। এর সৌন্দর্যটা অনেক দূর থেকে উপভোগ করা যায়। এবং এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলোর পাপড়ি, যেটা 5টা পাপড়িতেই এই ফুলটার গঠন সম্পন্ন হয়েছে। এই এক একটা করে পাপড়িগুলো শিমুলের পাপড়ি, অত মোটা না, কিন্তু ওই রকমের ধরলে মনে হয় যে ওরকম একটু ভারী মোটা, ওরকম সফট। এবং এখানে পাখি পড়ে, পাখি প্রচুর মধু খায় এবং মাছিও মধু খায়। মাছি এসে পড়ে থাকে, বুঁদ হয়ে থাকে। এই যে গাছটা দেখছি আমরা, এই গাছে পাতা নাই, পাতা হবে। এই গাছটার নাম হচ্ছে কুম্ভী গাছ। পাতার যে বিড়ি হতো আগে, বা এখনো যে যেসব হ্যাঁ বিড়ি বানায়, সেই বিড়ি বানানোর পাতাটা কিন্তু হচ্ছে এইটার ভিতরে এটা মুড়িয়ে এর ভিতর তামাক দিয়েই কিন্তু, তামাক পাতা দিয়েই বিড়ি তৈরি করে। এই হচ্ছে কুম্ভী গাছ। আর পাশে যে গাছটা আছে, এই গাছটাকে বলা হয় পুত্রঞ্জীব। পুত্রঞ্জীব বলা হয়। এই গাছটায় ছোট্ট ছোট্ট ফল হয়। কথিত আছে যে একজন বিশেষ ব্যক্তির এক সন্তান অসুস্থ হয়েছিল, তাকে নাকি এই গাছের ফল খাওয়ানোর পর সে বেঁচে গিয়েছিল। এই জন্য এই গাছটাকে বলা হয় পুত্রঞ্জীব। উরিয়াম এই গাছের নাম। এই গাছটা ছোট যখন আমরা রোপণ করেছিলাম, গাছটা প্রায় মারাই গিয়েছিল। তারপর বিশেষ যত্ন নিয়ে 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 গাছটা এখন একই সময় যে গাছগুলো লাগানো হয়েছে তার চেয়ে এটা বড় হয়েছে। এই গাছটার পাতা দেখতে আম পাতার মতো, কিন্তু এটা আমের গাছ নয়, এটাকে সিভিট বলে, সিভিটের গাছ। এটার বাংলা নাম হলো আমচুন্দুল। এটাতে এক ধরনের ফল হয়, এটার ঔষধি গুণও আছে অনেক। এটার পাতাটা একটু অন্যরকম, দেখতে বেশ দারুণ। এই গাছটার নাম হলো সুলতান চাপা। সুলতান চাপা এক ধরনের ফুল হয়, ফুলটাও দেখতে সুন্দর, এই গাছটাও দেখতে সুন্দর। মানে কিছু কিছু গাছ আছে আমাদের যে গাছগুলোই নান্দনিকতা ছড়ায়, তার মধ্যে এই সুলতান চাপা অন্যতম। এই যে গাছটা, যেটা পাতা আমি নিয়ে এসেছি, এই পাতাটা যে মথলে আমরা শুকে দেখি, তাহলে একদম কর্পূরের গন্ধ। এই কর্পূরের গাছটাও যে খুব কমন তা না, বেশ দুর্লভই বলতে হবে। এখানে এই কর্পূর গাছটা, এর গাছের গঠনটাও দারুণ, বাট না জাতবাট না, গাছও খুবই কম। আমরা এটা রোপণ করেছি বছর 3 হলো, গাছটা বেশ বেড়ে উঠছে। মহুয়া গাছ লাগিয়েছি, তার মধ্যে এটা একটা। এই গাছটা হচ্ছে কাইজেলিয়া গাছ। এক সময়ে এই গাছ খুবই দুর্লভ ছিল। কারমাইকেল কলেজে একটা দুটো গাছ ছিল, হ্যাঁ, এখনো সেগুলো আছে। আর গাছ সেরকম ছিল না। ওই ক্যাম্পাসের একজন মালি বাটুল সিং চারা উৎপাদন করেছে। আমরা সেই বাটুল সিং এর কাছ থেকে প্রাপ্ত চারা এখানে রোপণ করেছি। এখন বিশ্ববিদ্যালয়ে কয়েকটি এই কাজেলিয়া গাছ
হয়েছে? আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টা সবুজে ঘেরা, অনেক গাছ, এর মধ্যে বর্তমানে অনেক ফুল ফুটেছে। এর মধ্যে লাল সানাইল থেকে কনকচূড়া আর হচ্ছে পালাম, একটা দুর্লভ পালাম, প্রজাতির দুর্লভ গাছও আছে আমাদের এই ক্যাম্পাসে। এখানে এই ক্যাম্পাসে যে কোনো এক জায়গায় গাছের নিচে বসলে মনে হয় কোথাও একটা শান্তি জগতে বসবাস করছি। এত একটা সুন্দর পরিবেশ, গাছপালায়, বিভিন্ন প্রজাতির গাছপালায় ভরপুর। এখানে আপনারা চাইলেই আসতে পারেন। এসে এই শহরের যান্ত্রিকতার মাঝখানে এসেও আপনারা একটু প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া নিতে পারেন। এখানে এসে একটু ৫ মিনিট আপনি একটু বসে একটু স্বস্তির নিঃশ্বাসও পেতে পারেন। এই আমাদের এই ক্যাম্পাসকে আপনারা বৃক্ষের জাদুঘর বলতে পারবেন, কারণ এত প্রজাতির গাছ আছে এবং যেখানেই দেখতে পাই না কেন কোথাও মনে হয় না যে রোদ আছে। রোদের থেকে আমাদের ছায়াযুক্ত ক্যাম্পাসটাই বেশি মনোরম।